নমস্কার, আমি পূজা। আমাদের চ্যানেল পূজান মৃত্যুঞ্জয় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে আমি দেখাবো আহ, কিভাবে ঘি তৈরি করে। ঠিক আছে? ঘিটা তোমরা অনেক চ্যানেলেই দেখেছো যে জাল দেওয়া দুধের মধ্যে যে সর ওঠে সেই সর থেকে ঘিটা তৈরি হয়। আহ, কিন্তু আজ আমি তোমাদের দেখাবো আহ, কাঁচা দুধ থেকে কিভাবে ঘি তৈরি হয়। দেখো আমি এখানে দুধটা আমি নিয়েছি রোজ প্রতিদিন। হ্যাঁ, রোজ প্রতিদিন যে দুধ দেয় আমাকে 500 করে দুধ দেয়, সেই দুধটাই আমি জমিয়ে জমিয়ে ঘি তৈরি করি। তো দুধটা প্রথমে নিলাম, নেওয়ার পরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। নেওয়ার পরে ফ্রিজে রাখলাম। ফ্রিজে প্রায় 6 থেকে 7 ঘন্টা ফ্রিজে রাখার পরে একটা দুধের ওপর দেখবে হালকা ক্রিম জমে যায়। সেই ক্রিমটাই দেখো আমি কিভাবে ছাঁকনি দিয়ে ক্রিমটা তুলে নিচ্ছি। হুম, দেখছো? এবং পাশে একটা টিফিন বক্স, এই টিফিন বক্সে প্রতিদিন একটু একটু করে আমি তুলি। তুলে দেখো এখানে রয়েছে কিছুটা নেওয়া হয়েছে। এই ক্রিমটাই আমি প্রায় 1 মাস কি 15 দিন যেমন খুশি দুধ হয় সেরকম ভাবে জমাই। ক্রিমটা জমিয়ে তারপর একদিন ফ্রিজ থেকে বের করে কড়াইয়ে বসিয়ে দিই। দেখো এই যে টিফিন বক্স আছে, টিফিন বক্সটা বের করে রেখেছি। 1 ঘন্টা বাদে আমি কড়াইয়ে বসাবো। কড়াই বসাবো এবার। দেখো বসিয়ে আমি জাল দিচ্ছি ঘিটা। হ্যাঁ, ঘিটা জাল দিচ্ছি। জাল দিয়ে কেমন একটা লাল একটা ভাব চলে এসছে, দেখতে পাচ্ছ তোমরা। এই লাল ভাবটা কেটে গেলেই, আর এই যে ফেনা ফেনা গুলো উঠছে, একটা কথা মনে রাখবে, ঘি একটু বেশি পরিমাণ জাল দিলে ঘিটা বেশি সেন্ট হয় এবং টেস্ট হয়। হুম, এই যে এই যে লাল লাল ভাব দেখছো, এটা না গ্যাসটা অফ করে দেওয়ার পর একটু কালচে কালচে চলে আসবে। তাতে করে বুঝবে যে ঘিটা প্রায় হয়ে গেছে। হুম, দেখো জাল দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু কি বলে সর থেকে আগে ঘি করতাম। ঠিক আছে? সর থেকে ঘি করতাম, কিন্তু দেখা যাচ্ছে যে সরের ঘি খুব একটা সেন্ট আসে না, টেস্টও হয় না ঘিটা। তো কাঁচা দুধ দিয়ে করে দেখছি, ঘিটা সত্যিই ভালো খেতে। এবং আমি ভিডিও করার জন্য বলছি না, সত্যিই বন্ধুরা তোমরা একটিবার করে দেখো যে কাঁচা দুধের ঘি কেমন খেতে হয় আর জাল দেওয়া সরের দুধের ঘি খেতে কেমন হয়। অনেক তফাৎ, অনেক তফাৎ। আমি কাঁচা দুধের সরেরও ঘি করেছি, আর এই দুধেরও ঘি করছি, খুবই ভালো খেতে। দেখছো? তোমরা দেখতে পাচ্ছ এরকম লাস্ট পর্যায়ে এরকম অবস্থায় আছে। তো এইবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ঠিক আছে? ছাঁকনি দিয়ে এই স্টেয়ারটা দেখছো, স্টেনার, এই স্টেনারটা দিয়ে ঘিটা ছেঁকে নিলাম। আসলে বন্ধুরা কি বলতো, ক্যামেরাটা একা একা করছি তো, আবার রান্নাটাও একা একা করছি, দিয়ে খুব অসুবিধা হচ্ছে। সেই কারণে তোমাদেরকে আমি একটু দেখাতে পারলাম না, তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও। ঠিক আছে? তো দেখো, এই দেখো 500 দুধের ঘি, 500 দুধ থেকে কতটা পরিমাণ ঘি হয়েছে। এবং একদিনের 500 দুধ নয়, এটা ধরো 15 দিনের ক্রিমটা আছে। ঠিক আছে? দেখতে পাচ্ছ কতটা ঘি হয়েছে। এই ঘি আমার 2 ছেলেকেই খাওয়াবো। ঘি অত্যন্ত শরীরের পক্ষে আমার ভালো। 2 ছেলে সমৃদ্ধ আর ঐতিহ্য, এদের 2জনকে ভাত মাখিয়ে দিই ঘি দিয়ে। ঘি আপনারা প্রত্যেকে যার যার ছোট ছোট বাচ্চা আছে, ঘি দিয়ে ভাত মাখিয়ে দেবেন, এতে ব্রেনের বিকাশ হয়। হুম,